الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া ও অনুগ্রহ করে ৭ নং চর মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে যে মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই কথার মধ্যে কি কোন সন্দেহ আছে? এই আসমান কে সৃষ্টি করেছেন? মনে হয় কতিপয় মানুষের তাদের ইয়াকিন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কতিপয় মানুষের সন্দেহ আছে। আমি আবার বলতে চাই, এই আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন? পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সমস্ত সব কিছু কে সৃষ্টি করেছেন? মহাকাশ, মহাবিশ্ব, দুনিয়ার সমস্ত সকল সামগ্রী কে সৃষ্টি করেছেন? আরো বুক ফুলে বলুন, সমস্ত সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহর কথা বলতে, আল্লাহ পাকের কথা শুনতে কোন ভয় আছে? কোন সন্দেহ আছে? এই ইসলামী মহাসম্মেলনে যত জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, সেখানে যে আলোচনা হয়, সেই আলোচনার মধ্যে কোথা থেকে আলোচনা করা হয়? কোথা থেকে আলোচনা করা হয়? আল্লাহ পাকের আলোচনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয় কোরআন ও হাদিস থেকে। এই দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ কোটি গ্রন্থ রয়েছে, ঠিক না বেঠিক? হাজার হাজার লক্ষ কোটি গ্রন্থ, বই পুস্তক রয়েছে। এই সমস্ত বই পুস্তক কোন লেখক, কোন কবি, কোন সাহিত্যিক এই কথা বলতে পারবে না যে এই গ্রন্থটা আমার নির্ভুল। আপনারা মনে করুন, এখানে 10-15 জন মানুষ এই পোস্টারটা, এই হ্যান্ডেলটা ভালোভাবে দেখে যাচাই করে বাছাই করে ভালোভাবে এটা লিপিবদ্ধ করেছে। তারপরেও কি এই পোস্টারটা নির্ভুল কে বলতে পারবে? এটা নির্ভুল। কোরআন এবং হাদিসের মধ্যে যা আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1400 বছর আগে চ্যালেঞ্জ ঘোষণা করে গিয়েছেন। আজও পর্যন্ত কেউ এই কোরআনের ব্যাপারে কোরআনের মধ্যে কোনো নির্ভুল ধরতে পারে না। ঠিক না ঠিক? এই ইসলামী মহাসম্মেলনে এই দ্বীন ইসলামের জ্ঞানের প্রতি উৎসাহ প্রেরণ করা হয়, আগ্রহ দেওয়া হয়। এই কথা শোনার মধ্যে, এই কথা বলার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, মন দিয়ে শুনো। তুমি যে সেক্টরের মানুষই হও না কেন, তুমি চেয়ারম্যান হতে পারো, তুমি মেম্বার হতে পারো, তুমি থানার এমপি হতে পারো, তুমি দেশের সরকার হতে পারো, তোমার উপর তিনি ইলম অন্বেষণ করা ফরজ। আপনাদের মনে হয় সন্দেহ আছে? তিনি ইলম অন্বেষণ করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। ঠিক না বেঠিক? ঠিকও বলেন না, বেঠিকও বলেন না, মনে হয় সন্দেহ আছে। এই সমস্ত জিনিসের উপর ইয়াকিন করা, বিশ্বাস করা, কোরআন আল্লাহ পাকের কালাম, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমাদের মরণ হবে, আমার উঠানো হবে, এটার নাম ঈমান। এই ঈমান যার মধ্যে থাকবে না, এই ঈমান যার মধ্যে থাকবে না, এই বিশ্বাস তার মধ্যে থাকবে না, তার চিরজীবন জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যে ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে তার জন্য নামাজ সংক্রান্ত মাসআলাগুলো, নামাজ সংক্রান্ত জ্ঞান তার উপর শিক্ষা করা ফরজ। যার উপর যাকাত ফরজ হয়েছে তার জন্য যাকাত কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে, কখন দিতে হবে, এই সংক্রান্ত মাসআলা জানা ফরজ। যিনি দেশ পরিচালনা করেন তার জন্য প্রজাদেরকে কিভাবে চালাবে সেই সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা ফরজ। যিনি সমাজ পরিচালনা করেন তার জন্য সমাজের সংক্রান্ত মাসআলা জানা ফরজ। যিনি ব্যবসা করেন তার জন্য ব্যবসাটা কিভাবে হালাল হবে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন যে দ্বীনে ইলম অন্বেষণ করা ফরজ। এই ফরজটা দুই ধরনের। একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। আপনাদের কাছে যে ফরজের কথা বললাম এটা হলো ফরজে আইন, যা প্রত্যেক ব্যক্তির শিখতে হবে। আরেকটা হলো ফরজে কিফায়া, যা এক এলাকার মধ্যে, এক শহরের মধ্যে ভালো একজন মুফতি সাহেব থাকবেন, তিনি কোরআনের সকল উসুল, ফুরু, সকল শাখা প্রশাখা, মূল নীতি সমস্ত সব বিষয়ে উনি পাণ্ডিত্য অর্জন করবেন। এবং যখন
যে পরিস্থিতিতে যখন যে মুহূর্তে ওনার কাছে জিজ্ঞাসা করা হবে যে আমার স্ত্রীর হায়েজ হয়েছে, আমার স্ত্রীর মাসিক হয়েছে, উনি কতদিন পর উনি নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়বে, কখন কি নিয়ম, এই সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন তিনি সাথে সাথে মাসআলা বলে দিবেন। এটাকে বলা হয় ফরজে কিফায়া। কিন্তু বড় আফসোসের বিষয়, অত্যন্ত বড় আফসোসের বিষয়, যদি এই এলাকার মধ্যে ভালোভাবে বাছাই করা হয় যে দেখা যাবে না 100 জন মানুষের মধ্যে 50 জন মানুষও সুন্দরভাবে সূরা ফাতিহা বলতে পারে, অথচ সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। যদি ফাতিহা না পড়ে সূরা কিরাত করে অশুদ্ধ পড়ে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, তার নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না। এজন্য আমরা আমাদের প্রত্যেকে আমাদের সন্তানগুলোকে এই সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের যে সঠিক পড়ার নূর জ্ঞান দেওয়া হয়, সেই শিক্ষা থেকে আমরা মাহরুম করব না। যদি আমি আমার সন্তানকে এই শিক্ষা থেকে মাহরুম করি, তাহলে আমিও জাহান্নামে যাব এবং আমার সন্তানকেও জাহান্নামে নিয়ে যাব। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি একেবারে মোটা কিছু আলোচনা কথা বলে শেষ করে দিচ্ছি। আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। আমার পরে আরো অনেক বক্তা কিন্তু রয়েছেন, তারা সকলেই আলোচনা করবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন যে পর্দা নারী হোক পুরুষ হোক প্রত্যেকের উপর ফরজ। আমরা মনে করি কি পর্দা মনে হয় নারীদের উপর ফরজ আর পুরুষের উপর ফরজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বললেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা যখন রাস্তা দিয়ে চলবে, যেখানে থাকবে, তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে, দৃষ্টিকে হেফাজতে রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। আর নারীদের ব্যাপারে, নারীদের পর্দার বিষয়ে 3টি কথা বলেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, দৃষ্টিকে হেফাজতে রাখো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো এবং তোমাদের সৌন্দর্য থেকে মানুষের সামনে প্রকাশ করিও না। এখন অনেক নারী আছে তারা পর্দায় থাকে, সুন্দরভাবে কালো পর্দা ব্যবহার করে, কিন্তু পর্দার ভিতর থেকে তারা পুরুষদেরকে দেখে তার মজার স্বাদ নেই। যদি এমন কোনো নারী যদি হাজারো পর্দার ভিতরে থাকে, সেই পর্দার ভিতর থেকে কোনো পরপুরুষকে দেখে এবং মজা নেই, তাহলে একজন পুরুষ যেমন একজন নারীকে সরাসরি দেখে এবং স্বাদ নেই, মজা নেই, যে গুনাহ হয়, সেই নারী হাজারো পর্দার ভিতর থেকে একজন পুরুষকে, একজন পরপুরুষকে দেখবে, সেই রকম তার গুনাহ হবে। পর্দার হুকুম মানা এটা
ফরজে আইন, প্রত্যেকের উপর এই পর্দার হুকুম যে ব্যক্তি অস্বীকার করবে তিনি হবেন কাফের, তার কুফরি গুনাহ হবে। আর যে ব্যক্তি এই পর্দার হুকুম মানবে, মেনে বিশ্বাস করবে, কিন্তু পর্দা উনি করবে না, পর্দা মতো চলবে না, ওই ব্যক্তি ফাসিক। আর যে ব্যক্তি এই পর্দার বিষয়টা ভালো করে বুঝেছে, জেনেছে, তারপরেও পর্দা অনুযায়ী চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন তারা তো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর যে ব্যক্তি এভাবে পর্দা ছাড়া থাকবে, বেপর্দা থাকবে, তার দিলের নূর শেষ হয়ে যাবে, সে আল্লাহ পাকের রহমত বরকত সমস্ত সব কিছু থেকে বঞ্চিত হবে। এই পর্দা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আজ পুরা পৃথিবীতে অশ্লীলতা বেহায়াপনা ছয় ধাপ করেছে। পতিতালয় এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে পতিতালয় হচ্ছে। এই সমস্ত পতিতালয় এবং নির্লজ্জতা এবং নারী দর্শন সমস্ত সব কিছু হচ্ছে শুধুমাত্র নারীদের এই সৌন্দর্যতা প্রকাশের কারণে, বেহায়াপনায় চলার কারণে, বেপরদা চলার কারণে। আজ নারীরা যদি তাদের বেপরদা চলা বন্ধ করে দেয়, সুন্দরভাবে চলে, পর্দার সাথে চলে, তাহলে পুরা দুনিয়ার নিজাম সুন্দর হয়ে যাবে, নিজে ক্ষতি থেকে বাঁচবে এবং পুরা সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। পুরা পৃথিবীর সমাজ ব্যবস্থা এবং দুনিয়ার সুন্দর নিজামের ভিতরে আনতে হলে দুইটি জিনিসের প্রয়োজন। নাম্বার এক, নারীদের তাদের সৌন্দর্যতা এদিক সেদিক যে কোনো ভাবে তারা চলাফেরা বন্ধ করতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে সরকারের উপর একটি দায়িত্ব হলো, তিনি কুরআনুল কারিমে যে শাস্তির কথা আছে, কেউ যদি জিনা করে তাহলে তার সেই জিনার শাস্তি প্রয়োগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা কথা বললাম সকলকে বোঝার এবং উহার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।